নারকেলের পুলি পিঠা তো সবাই খেয়েছো, কিন্তু কখন কি পেঁপের পুলি পিঠা খেয়েছো? আজকে আমি তোমাদের পেঁপের পুলি পিঠা বানানো দেখাবো। আর এটা দেখতে যেমন সুন্দর হয়, খাইতেও বেশি মজা। অবশ্য নারকেলের পুলি পিঠার থেকেও বেশি মজা। আমাদের বাসায় যেহেতু পেঁপের গাছ আছে, আম্মু প্রায় সময়ই এই পিঠাটা বানায় নারকেলের বিকল্প হিসেবে। তো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতেছি, তোমরা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাও, অনেক মজা। তো এই জন্য পেঁপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রাইন্ডারে চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে। তোমরা চিকন সাইড দিয়ে গ্রেট করে নিবা, তাহলে একদম নারকেলের মতোই দেখতে হবে। তো গ্রেট করে নেওয়া শেষে 20 থেকে 25 মিনিট চুনের পানির ভিতর ভিজায় রাখতে হবে। তারপরে ভালো করে চিপে কটকটা করে চিপে নিতে হবে, যাতে ভিতরে পানি না থাকে। পানি থাকলে চলবে না। তো আমার আম্মু ভালো করে কটকটা করে চিপে একবারে ঝরঝরা করে নিচ্ছে। এই তো ঝরঝরা হয়ে গেছে। তারপরে এগুলা ভালো করে নারকেলের মতো করে ভেজে নিতে হবে। এই জন্য আমরা মাটির চুলায় আসছি। আর এখন শিরা বানিয়ে নিচ্ছি। শিরা বানিয়ে নিয়ে এখানে মশলা মশলা তারপরে তেজপাতা দিতে হবে। তো আমাদের বাসায় তেজপাতা ছিল না, যার কারণে গাছ থেকে তেজপাতা পেড়ে নিয়ে এসে কাঁচা তেজপাতা দিয়েছি। তারপরে এগুলো ভালো করে জাল করে নিতে হবে। আর এইদিকে আমার বোন আটার ডো বানাচ্ছিল। আর এই তো আমাদের পেঁপের পুর বানানো শেষ। এখন আমার আম্মু এই পিঠাটা বানাবে। আর এখানে হচ্ছিল না, যার কারণে আম্মু এখন পিড়া আর বেলুনেতে ভালো করে সুন্দর করে বানাবে। দেখেন, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতেও বেশি মজা। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করিও। আর আমার এই রেসিপি যার যার ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা আর লাইক দিয়ে পাশে থাকবা, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো রেসিপি আমি নিতে পারি। এই তো আম্মু অনেক সুন্দর করে বানাচ্ছিল। এই দেখো কত সুন্দর হয়েছে একদম। তো এই তো বানানো শেষ। এখন আমরা এগুলো ভেজে নিব। এর জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর আমরা চালের আটা দিয়ে এটা বানাচ্ছিলাম, যার কারণে অনেক বেশি মজা হয়েছে। আর মচমচা, খাইতেও বেশি মচমচা হয়েছিল। তো কি বলবো, আবার জিহ্বায় পানি এসে গিয়েছে। এই তো আমাদের ভালোভাবে ডেকোরেশন করতে পারিনি, যার কারণে দুঃখিত। দেখেন ভিতরে একদম শিরা শিরা ভাব, নারকেলের মতোই একদম, খাইতেও অনেক জুসি হয়েছে। তো থ্যাংক ইউ অল।